নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো আজকে টিন ফিশের একটা রেসিপি শেয়ার করব, সেটা ম্যাকরেল মাছের রেসিপি। দেখো এখানে 200 গ্রাম টিন ফিশ আছে। আমি প্রথমে গ্যাসটা অন করে দেব। একটা প্যান আমি বসিয়ে দিলাম। প্যানটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নিব। দেখো বন্ধুরা, আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেল। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আছে আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। ভালো করে আমি এটা কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। কিন্তু বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করো না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু সময় আমি এটাকে কষিয়ে নেব। দেখো 3টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি একে একে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দেখো 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এই এই তিন পিসটা রান্না করতে কিন্তু খুব একটা সময়ের দরকার পড়ে না। সময় আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি আমি।
মাছটা দিয়ে দেবো। তার মধ্যে একটু টমেটো সসও দেওয়া আছে। তো ভালো করে আমি মিক্স করে দিলাম। সামান্য একটু জল আমি অ্যাড করব। বেশি জল আমি দেবো না এটার মধ্যে। এবার আমি একটু সময় ঢাকা চাপা দিয়ে রাখলাম। বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেবো। ভালো করে আমি আবার মিক্স করে নিলাম। এবার আমি কিন্তু বন্ধুরা গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দেবো। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।